ফের সিআইডি দপ্তরে হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। এই নিয়ে টানা ৮ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএকে সিআইডি তলব। দেবরায় চাকরি দুর্নীতি মামলায় গতকাল সুজয় হাজরার মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করা হয় সুমিত রায়কে। সেই মামলাতেই আজ ফের একবার ভবানী ভবনে তলব সুমিত রায়কে। আপনাদের সামনে রেখেছি পরপর ৮ দিন যেভাবে ভবানী ভবনে গিয়ে সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে। গত শনিবার অর্থাৎ ৮ই আগস্ট থেকে শুরু হয়েছিল যে জিজ্ঞাসাবাদ, পরপর ৮ দিন এই নিয়ে সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি সুমিত রায়। চাকরি দুর্নীতি থেকে জমি প্রতারণা মামলায় পরপর ৮ দিন জিজ্ঞাসাবাদ সুমিত রায়কে। আর গতকালই সুজয় হাজরা প্রাক্তন তৃণমূল বিধায়ক, তার মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল দেবরায় চাকরি দুর্নীতি মামলায় সুমিত রায়কে। আজ সেই মামলাতেই ফের একবার ভবানী ভবনে তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ককে। চলে আসছে পরের খবরে। রানার অফের পর এবার আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৩। দিনহাটার সাহেবগঞ্জ থেকে এই ৩ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের 14 দিনের পুলিশে হেফাজতের নির্দেশ। পাক গোয়েন্দা সংস্থা আইএসআই এর এজেন্ট হিসেবে কাজ করছিল এই ৩ ধৃত, এমনটাই দাবি রাজ্য পুলিশের এসটিএফ এর। মোবাইলে ভারতীয় সিম কার্ড বাংলাদেশে হয়ে পাকিস্তানে পাচার করত এই ধৃতরা। এখনো পর্যন্ত বেঙ্গল এসটিএফ সূত্রে এমনটাই খবর। দিনহাটার সাহেবগঞ্জ থেকে গ্রেফতার করা হয় এই ৩ জনকে। ধৃতদের 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধৃতদের 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। জাল নোট তৈরি চক্রের সঙ্গেও জড়িত এই ধৃত ৩ জন, দাবি রাজ্য পুলিশের এসটিএফ এর। এদিকে বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের পাথর খাদানে ডিসিআর জালিয়াতি কাণ্ডে এবার গ্রেফতার এক সরকারি আধিকারিক। শিউরি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের হেড ক্লার্ক প্রবীর দাস। ধৃত সরকারি আধিকারিকের 6 দিনের পুলিশ হেফাজত। টুলু মণ্ডলের সহযোগীদের থেকে পাওয়া ডায়েরি থেকেই এই সরকারি আধিকারিকের খোঁজ মিলেছে বলেই দাবি পুলিশের। তৃণমূল জমানায় ডিসিআর জাল করে হাজার কোটি টাকার সাম্রাজ্য তৈরির অভিযোগ ওঠে টুলু মণ্ডলের বিরুদ্ধে, যদিও তার খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এই কেসে যে তদন্ত করতে গিয়ে আমাদের একজন পাবলিক সার্ভেন্ট আজকে অ্যারেস্ট হয়ে এলো। তিনি বিএলআরও ডিপার্টমেন্টের হেড ক্লার্ক আছেন এবং তার থেকে যে ধরনের এভিডেন্স পেয়েছে তার বেসিসে আমরা 10 দিনের পিসি পেয়ার চেয়েছি। কোর্ট 6 দিনের পেয়ার অ্যালাউ করেছে। 21 তারিখে আবার ওনার প্রোডাকশনের ডেট আছে। টুলু মণ্ডল এবং ওর লোকেরা বিএলআরওকে বিভিন্ন সময় যে টাকা পয়সাগুলো দিত, সেই টাকা পয়সাগুলো কারা পেত আর কারা কোন গেটে কাজ করতো সেই ব্যাপারে তদন্ত করতে গিয়ে এনার নাম উঠে এসছে। এখনও পর্যন্ত ওনার কাছ থেকে 5টা মোবাইল ফোন এবং আরও কিছু ডকুমেন্ট উদ্ধার হয়ে এসছে। আমাদের ইনভেস্টিগেশনটা চলছে ভেরি আর্লি স্টেজ। ইনি বিএলআরও হেড ক্লার্ক ছিলেন এবং উনি ওইখানে বিভিন্ন সময় ওই গেটগুলোতে উনি পোস্টেড ছিলেন। বাকি আমাদের তদন্তেতে উঠে আসে। বড় বড় মাথাদের তো ধরলেন না। একটা নিরীহ তাকে যদি ডিউটি এনরোল করে যে আপনি ওই ডিউটিটা করুন, তার ডিউটি করতে বাধ্য। অফিসার কথা বলতো, ওই অফিসারকে ধরলো না যে দিলেন বিএলআরও, এটা বিএলআরও যে কর্মী। এটা টোটালি ফলস। ওকে সিন্ডিকেট চালাবার কোনো ক্ষমতাও নেই। সামনে পেটি ক্লার্ক গ্রুপ সি, তাহলে ওকে এই মধ্যে ঢোকালো কেন? তার মানে ওকে ধরলে সব আসবে। তার তো আজকে যৌথ এবার বলবে ডিএম এর নাম, ডিএমকে ধরবে, এডিএমকে ধরবে, সে ক্ষমতা নেই। এটা সম্পূর্ণ অবৈধভাবে ধরে নিচ্ছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।